সভ্যতা দেখানোর জন্য মাটির প্লেট কিনতে যেয়ে পড়ে গেছি বড় বিপদে। লালনের আখড়ার সামনে কুটির শিল্পের অনেক দোকান আছে, তাই দামটা একটু কম নেই। লালনে মেলা শুরু হইতে এখনো 2-3 দিন বাকি, তা আরো 2-3 দিন আগের থেকে চলতেছে গাজার আসর। আমাকে দেশের প্রশাসন ব্যবস্থা কতটা জঘন্য হইলে 3 দিনের জন্য এই অবৈধ জিনিসকে বৈধ করতে পারে, এবং সেটা সব বাহিনীর সদস্যদের উপস্থিতিতে। এবার যেহেতু আমার মেলায় যাওয়ার কোনো ইচ্ছা নেই, তা ভাবলাম আইসি যখন তোমাদের একটু দেখাই যে 2025 সালে আইসেও মানুষ এত বেশি কুসংস্কারাচ্ছন্ন, একদম জাহিলি যুগের মতো। এদিকে একটা সানগ্লাস দিয়ে আমার পছন্দ হয়েছে, কিন্তু কিছুক্ষণ পরে সেই বিটার খুঁজে পাচ্ছি না। খুঁজতে চলে আসি এই পাশে, আইসে দেই প্রেসের লোকজনেরা নিউজ কভার করতেছে। ভাই রে ভাই, এ জায়গা দেখি একজন মানুষ আর একজন মানুষের পায়ে সিজদা দিচ্ছে। মানুষের কি পরিমাণ বিকৃত ইমানের অধিকারী হইলে মানুষ এইরকম একজন মানুষের পায়ে কিভাবে সিজদা দেয় ভাই, এবং হিন্দু ধর্মের মতো তারা নমস্কারও জানাচ্ছে। দেখতেই পাচ্ছ তোমরা কি একটা অবস্থা। আল্লাহ, আমি এতদিন জানতাম কি যে লালনের মেলা মানেই একটু গান গাবে আর একটু গাঁজা খাবে। লালন তো এরকম গাঁজা খাওয়া শিখেই জানি। লালনের গানগুলো সুন্দর, ঠিক আছে, তার গানে আর কি মানবতার কথা বলা আছে। তো আপনি যদি ইসলাম ধর্মের প্রকৃত অনুসারী হয়ে থাকেন বা ইসলাম ধর্ম সম্পর্কে কিছুটাও জানেন, তাহলে আপনার জানার কথা যে 1400 বছর আগে লালন যে কথা এখন বলেছে, 1400 বছর আগে আমাদের কোরআনে কিন্তু সেই মানবতারই জয়গান গাওয়া হয়েছে। এই জায়গা আসে এইগুলো দেখে আমি আর নীতি পাচ্ছি না ভাই। আমার কিভাবে সম্ভব ভাই? আমি এই জায়গাতে একটা প্লেট নিছি 75 টাকা দাম নিছে, যেটা কুষ্টিয়া শহরে প্রায় 120 টাকা দাম চাইছিল। আমার ক্যাম্পের পাশে একটা দোকান ছিল, সেখানেও 100 টাকা দাম চাইছিল।